আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করছে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী রাষ্ট্র জাপান। রাজধানীতে বেসরকারি গবেষণা সংস্থা সিজিএস আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডরে দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার মতো ঘটনা আর যাতে না ঘটে। আনন্দ তাসিন রিড রিপোর্ট। বাংলাদেশের উন্নয়নে সবচেয়ে বড় অংশীদার জাপানের রাষ্ট্রদূতকে নিয়ে রাজধানী একটি হোটেলে আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এতে রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, 2018 সালে নির্বাচনের পরপর উদ্বেগ জানিয়েছিল জাপান। আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার মতো ঘটনা যেন আগামী নির্বাচনে না ঘটে, সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আমরা আশা করি আগামী নির্বাচন হবে আরো ভালো, অবাধ ও সুষ্ঠু। উদাহরণস্বরূপ আমি শুনেছিলাম যে আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করার কথা। এটা আমি আর কোন দেশে হয়েছে বলে শুনিনি। জাপানি রাষ্ট্রদূতের প্রত্যাশা, বাংলাদেশে আগামী নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু, যাতে অংশ নেবে সব দল। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করা খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে এটি যেন অংশগ্রহণমূলক হয়, যাতে রাজনৈতিক দলগুলো আশাবাদী হতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে। বিশেষ করে প্রধান বিরোধী দলগুলো যেন অংশ নেয়। রাষ্ট্রদূত বলেন, উন্নয়ন অংশীদার হিসেবে জাপান চায় বাংলাদেশের অগ্রযাত্রা এগিয়ে যাক। রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানোর বিষয়টিকে জাপান অগ্রাধিকার দিলেও মিয়ানমারের পক্ষ থেকে সাড়া না মেলায় তা একটি বিশেষ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানান ইতো নাওকি। অনুষ্ঠানে সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান সহ বিভিন্ন অর্থনীতিবিদ, রাজনৈতিকবিদ, কূটনৈতিক ও শিক্ষাবিদ উপস্থিত ছিলেন। আনন্দ তাসিন রি, এটিএন বাংলা, ঢাকা। কানাডার